উনারা মনে হয় এই উনার ব্যাপারে মামলার স্টেপ নেবে আর কি, আইনগত ব্যবস্থা নেবে। থানায় ভিডিও করবে। এর আগে আরেকটা কথা বলি, আরো 3টা মেয়ে এই উনার ব্যাপারে থানায় মামলা করার জিডি করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে একজন সুমিলা বাধ্য করছে। আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসছি, কারণ আলম ভাইয়ের সাথে আমার অযথা একটা সম্পর্কে জড়াই দিচ্ছে। 15-16 দিন আগে হচ্ছে কিছু ভিডিও ভাইরাল হয়েছিল আলম ভাইয়ের সাথে, ইসিবিতে ওনার সাথে আমাদের দেখা হয়ে গেছিল। ওইখানে হচ্ছে আমার ফ্যামিলি ছিল, আমার হাজবেন্ড ছিল, আমার সবাই ছিলাম ওইখানে। আলম ভাইয়ের সাথে আমাদের কোনোভাবে দেখা হয়ে যায়, তো আমরা একসাথে বসে ওইখানে আসছি রেস্টুরেন্টে, কিছু খাওয়া দাওয়া খাই। তারপর হচ্ছে কিছু ভিডিও পিক এগুলো নিয়ে আমি বিষয়গুলো ক্লিয়ার করছিলাম টিকটকে। তারপর হচ্ছে ওখান থেকে নিয়ে মানে এতদিন চুপ ছিলাম, কালকেও দেখছি একটা ভিডিও পোস্ট করছে ওনার সাথে আমার নাকি সম্পর্ক আছে, এটা সেটা আছে। আমার কথা হচ্ছে ওখানে আমি ক্লিয়ার করছিলাম, আমার হাজবেন্ড আজকে আমার হাজবেন্ডকে নিয়ে আসছি। আমার কথা হচ্ছে আমি তো ওখানে ক্লিয়ার করছিলাম আরো 17-18 দিন আগে, 15-16 দিন আগে, যে আমার হাজবেন্ড আছে, আমার ফ্যামিলি অবশ্যই ভেসে যেতে পারে শর্মিলা খাতুন। কেন? এই যে সুমাইয়া সিজুকা রয়েছে, যে তার সাথে নাকি আলম হাসানের সম্পর্ক রয়েছে বা তার সাথে নাকি তার বিয়ে হবে, এই ধরনের অনেক কথা সে বলেছিল। কিন্তু সেই সিজুকা সুমাইয়া এখন আলম হাসানের বাড়িতে এসে হাজির হয়েছে তার স্বামীকে সাথে নিয়ে। কেন? যে আলম হাসানের সাথে তার যে প্রেমের সম্পর্ক আছে না কি সম্পর্ক আছে সব কিছু প্রমাণ বা প্রুফ করার জন্য এবং তার স্বামীকে দেখার জন্য সে মানহানির মামলা করবে শর্মিলার নামে, এমন কথা সে বলেছে। কারণ শর্মিলার এখানে একটাই ভুল, যে সে না জেনে শুনেই বেশি কথা বলে ফেলেছে এবং এই কথাগুলো না বলা উচিত। যেহেতু সে একজন বিবাহিত নারী, শর্মিলার বোঝা উচিত ছিল যে কাউকে নিয়ে কথা বলে হবে তার বিষয়ে আগে ভালো মন্দ না জেনে কথা না বলাই উচিত। যেহেতু শর্মিলাও এখন সোশ্যাল মিডিয়ার লোক হয়ে গেছে, সেও এখন আলম হাসানকে খোঁচা দিয়ে ভিডিও তৈরি করে, আলম হাসান তাকে খোঁচা দিয়ে ভিডিও তৈরি করে। কিন্তু অন্য মানুষকে খোঁচা দিয়ে ভিডিও তৈরি করাটা ঠিক না। যেমন ইমরান তালুকদার রয়েছে, এই ইমরান তালুকদারের সাথে নাকি এই সুমাইয়া কিন্তু মানে সিজুকা সুমাইয়া, অর্থাৎ ইমরান তালুকদারের স্ত্রীর নামও কিন্তু সুমাইয়া, তাই এর নামও সুমাইয়া। শর্মিলা বলেছে তাদের সাথে নাকি আগে বলে প্রেমের রিলেশন ছিল। এই সিজুকা শর্মিলার সাথে নাকি ইমরান তালুকদারের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে কিন্তু এই শর্মিলা কথা বলছিল সুমাইয়ার স্বামী, অর্থাৎ আমরা কাপড় ব্লগার বা যার বিভিন্ন সেলুন রয়েছে এবং মোবাইলের দোকান রয়েছে, সেই ইমরান তালুকদারের সাথে সেই শর্মিলার কথা হয়েছিল ফোনে। সেটা নিয়ে আলম হাসান তাদের সেটা পরকীয়া বলে চালিয়ে দিয়েছিল। তো এখন যেটা কথা হচ্ছে যে শর্মিলার নামে কেন মামলা করতে যাচ্ছে এই সিজুকা সুমাইয়া, সেটা হচ্ছে যে এই সিজুকা সুমাইয়া নাকি আলম হাসানের সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং এই ইমরান তালুকদার ভিপির সাথেও নাকি প্রেমের সম্পর্ক ছিল, এমন কথাবার্তা বলেছিল শর্মিলা, যার কারণে সে এটা নিয়ে তার স্বামীর সাথে ঝগড়া হয়েছে আপনার সুমাইয়া সিজুকার। তাই স্বামীকে নিয়ে সে আলম হাসানের বাড়িতে অবস্থান করেছে আজকে, এবং সেই বিষয়টা প্রুভ করার জন্য তারা একটি ভিডিও মেক করে সেটা আপলোড করেছে তাদের পেজে। তো আমি মনে করি যে হয়তো শর্মিলার এটা ভুল ছিল, কারণ শর্মিলা তাকে নিয়ে এই ভিডিওটা না করতেই পারতো। যে বিশেষ করে কারো বিষয় না জেনে শুনে এই ধরনের কথাবার্তা না বলাই উচিত। এখন আলম হাসান যেহেতু মুখ দিয়ে বলতেছে যে অলরেডি তারা মামলার সিদ্ধান্ত নিয়েছে, হয়তো এটা আলম হাসান ভাইয়েরও কার সাথে হতে পারে। আর তারা যদি মামলা করেই তো সেটা এভাবে জানাচ্ছে কেন, তারা ডাইরেক্ট থানায় গিয়ে মামলা প্রিপারেশন নেই, সেটা আলম হাসানের বাড়িতে এসে তার ক্যামেরার সামনে বলার কি দরকারটা? তো সবই তাদের নাটক। আমরা দর্শক বা আমরা যারা ভুক্তভোগী রয়েছি সেটা দেখতেছি, উপভোগ করতেছি। তবে শর্মিলা আর এবং আলম হাসানের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারা একে অপরকে এখনও খোঁচা দিয়ে ভিডিও তৈরি করে, এটা না করাই উচিত। কারণ তাদের মনে হয় শর্মিলা বলছে সে সোশ্যাল মিডিয়া থাকবে না, কিন্তু আমরা তাকে এখন এমনভাবে দেখতেছি সে প্রতিনিয়ত 4টা-5টা করে ভিডিও তৈরি করতেছে, সেগুলো আপলোড করতেছে। তা করুক, সমস্যা নাই, আমরা দর্শক হিসেবে দেখি। আর আলম হাসানও তাকে খোঁচা দিয়ে ভিডিও তৈরি করে না, কিন্তু একটু দূর দিকে করে। মাঝে মাঝে আরজে নীরবের কাছে গিয়ে সে শর্মিলার বিষয়ে বিশাল কাহিনী বলে আসছে। এখন আবার এই সিজুকা সুমাইয়াকে তার বাড়িতে দাওয়াত দিয়ে আনছে নাকি এমনি আসছে সেটা আমরা জানতে পারি নাই। তবে আমার মনে হয় সে ইনভাইট করেই আনছে, এনে তাকে শর্মিলাকে একটা জবাব দেওয়ার জন্য সে ভিডিওটি তৈরি করেছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।